জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একটি মিছিল চলাকালীন দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ওই দুই যুবক। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে বিজেপি নেতৃত্বদের দাবি, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিতেই পরিকল্পিতভাবে এই মামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে তারা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ঘটনা নিয়ে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ থেকে আপনারা চান তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে? তার বললাম তো একটু আগে, ঝাড়ের বাস আর কিরকম হবে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে, তার অনুগামী যারা আছে তারা প্রত্যেকে মিথ্যা কথা বলে, তাই তো এই অবস্থা। অবশ্যই থানায় গেছিলাম আমরা, পুলিশ তাদেরকে রক্ষা করেছে, পুলিশ তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে, পুলিশ কেস হয়ে গেছে, কেন হবে না? আর 7 দিন আমরা সময় দিয়েছি, 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে ভারতীয় জনতা পার্টি।